ভাই, এই রুটির দাম কত? এটা 15 টাকা। আর এটা 10 টাকা। ও, রুটি দিয়ে চা কত পড়বে ভাই? দুধ চা দিয়ে যদি আপনি এই রুটিটা খান তাহলে 25 টাকা, আর লাল চা দিয়ে খাইলে 20 টাকা, আর এইটা যদি লাল চা দিয়ে খান তাহলে 15 টাকা। ভাই, মুড়ি হবে? হ্যাঁ, মুড়ি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে 5 টাকার মুড়ি আর একটা লাল চা দেন। আচ্ছা, আপনি বেঞ্চে বসেন, আমি দিতেছি। হ্যালো মা। ভালো আছো মা? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো মা? হ মা, আমি ভালো আছি। দুপুরে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মা, খেয়েছি। তা মা কি দিয়ে ভাত খাইছো? এই তো মুরগির মাংস, লাউ চিংড়ি আর ডাল। আচ্ছা মা, ওই যে তুমি চাকরির কি একটা ইন্টারভিউ নাকি আছে, দিতে গেছিলা, এটা কি হইছে? মা, গিয়েছিলাম, বললো তারা আমাকে জানাবে। মা, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, আর ভালো থাকো, সাবধানে থাকো। ঠিক আছে মা, তাহলে রাখি মা। আসসালামু আলাইকুম। আচ্ছা। না ভাইয়া, আমি রুটি চাইনি তো, আমি 5 টাকার মুড়ি আর লাল চা চেয়েছিলাম। ও, আমি মনে করছি আপনি মনে হয় রুটি খাবেন, এই জন্য প্যাকেট থেকে বাইর করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই রুটি তো আর প্যাকেটের ভিতরে ঢুকানো যাইব না, আর এটা রাইখে দিলে তো বাসি হয়ে যাবো, বিক্রি হইব না। আপনি এক কাম করেন, আপনি আমার ওই মুড়ির দামই দিয়েন, 5 টাকা দিয়েন, রুটিটা খান। ঠিক আছে, নেন। ঠিক আছে। ভাইয়া, এই নেন কাপটা, এই নেন 10 টাকা। আমি জানি ভাইয়া, আপনি আমাকে রুটিটা ইচ্ছে করে দিলেন। আচ্ছা ভাইয়া, কেন দিলেন বলেন তো? আসলে আমরা তো সবাই নিম্ন মধ্যবিত্তের মানুষ, আমাদের পেটে ক্ষুধা থাকলেও মুখে আসে না। আমরা সহজে হার মানতে চাই না। আর ঠিক আপনার মতন আমার একটা ছোট বোন আছে, একদম দেখতে আপনার মতো। আপনারা দেখেই আমার বোনটার কথা মনে পড়ছে। হ্যাঁ, আপনার মতন অনেক কষ্ট করতো, পড়াশুনো করতো, টিউশনি করতো, অনেক কষ্টে চলতো। লেখাপড়া শেষ করে চাকরির জন্যে দাঁড়া দাঁড়া ঘুরছে, চাকরি পাইতো, কিন্তু চাকরির পাশাপাশি সবাই কেমন যেন কুপ্রস্তাব দিত, ওই জন্য সব জায়গায় চাকরি করতো। অনেক কষ্টে একটা চাকরি পাইছে, তো চাকরিটা অনেক ভালো চাকরি, এখন মাশাআল্লাহ ভালো আছে। তাই আপনারা দেখে আমার ওই বোনটার কথা মনে পড়ছে, ভাবলাম একটু মিশা কথা কইয়া আপনার একটু খাওয়াই। মনে হইলো যেন আমার বোনটারে খাওয়াইতেছি, এই জন্য একটু মিশা কথা কইলাম। আপনি তো মনে হচ্ছে ইন্টারভিউ